কোমর ভেঙে যাওয়ার পর এবার চলুন আলোচনায় বসি প্রস্তাব। পাক প্রধানমন্ত্রীর প্রস্তাব এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। শাহবাজ শরীফ বলছে চলুন এবার আমরা আলোচনায় বসি। মানে সমস্ত দিক থেকে একেবারে পাকিস্তান ধারে ভারে বুঝে গেছে ভারতের সঙ্গে টেক্কা নেওয়া তাদের কাজ নয়, তারা ভুলই করে ফেলেছে। এবার আলোচনায় বসার প্রস্তাব মধ্যস্থতা আগেই করেছেন ডোনাল্ড ট্রাম্প। তাতে সংঘর্ষ বিরতি বা অস্ত্র বিরতি হলেও বারবার দেখা গিয়েছে পাকিস্তানের তরফ থেকে তারপরেও কিন্তু গোলা বারুদ ছুটে এসেছে, যার যোগ্য জবাব দিয়েছে ভারত। এবার সব দিক থেকে পিছু হটে আলোচনায় বসার আহ্বান পাক প্রধানমন্ত্রীর। ভারতের প্রত্যাঘাতের পর সুর নরম পাকিস্তানের। কাশ্মীর নিয়ে বসে চলুন আলোচনা করি, কোনো আলোচনা নয় পিওকে ছাড়া। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের গ্রুপ এডিটর ইন চিফ ঋতব্রত ভট্টাচার্য। মানে ঋতব্রত দা, সব দিক থেকে বুঝে গিয়ে এবার চলুন আলোচনায় বসি, মানে সব দিক থেকে শেষ হয়ে গিয়ে পাকিস্তান যখন বুঝে গেছে আর কিছু করার নেই, ধারে ভারে কোনোভাবেই ভারতের টেক্কা দিতে আমরা পারবো না, তখন এবার আলোচনায় বসি, এই পথে এবার তারা নিয়েছে। ঋতুদা, অবশ্যই দেখো স্মৃতি, বিশ্বে কূটনীতিতে বা জিও পলিটিক্সে এইরকম সংঘর্ষের পর যেখানে ভারত যুদ্ধটা করছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে এবং তারা আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে মন্দির বিভিন্ন জায়গায় আক্রমণ করেছে, কিন্তু যাই হোক একটা সংঘর্ষ বিরতি এবং সেই বিরতি সবাই মেনে নিয়েছে। এরপর যদি আলোচনার কথা বলে পৃথিবীর যে কোনো দেশ আলোচনা করলে এটা তো সত্যি একটা খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কিন্তু দেশটার নাম যেহেতু পাকিস্তান এবং পাকিস্তান একটা বেইমান দেশ, আমাদের 1947 সালে স্বাধীনতার পর থেকে একের পর এক যদি ঘটনা দেখি, কখনো অত্যন্ত কাপুরুষোচিত আক্রমণ করেছে, কখনো পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে চেয়েছে, কখনো অন্যায়ভাবে বিভিন্ন জায়গায় অধিকার এবং নিজের অধিকার কায়েম করতে চেয়েছে। সেই পাকিস্তানের সঙ্গে আমাদের আমাদের সম্পর্কটা কিন্তু এখন সেই জায়গায় নেই। তার কারণ আমরা জানি আমাদের প্রতিরক্ষা মন্ত্রী এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খুব স্পষ্ট বলে দিয়েছেন কথা হবে দুটো দৃশ্য, একটা হচ্ছে সন্ত্রাসবাদী, দাউদ থেকে শুরু করে আজহার মাসুদ থেকে শুরু করে একের পর এক আমরা নাম বলে যেতে পারি, এইরকম যারা আন্তর্জাতিক চিহ্নিত যারা ইউএন সিকিউরিটি কাউন্সিলে যাদের নাম আছে, এইসব আতঙ্কবাদী সন্ত্রাসবাদীদের ফেরত দিক। এবং আমরা কথা বলবো পিওকে নিয়ে, অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীরকে নিয়ে। আসলে স্মৃতি ঠিকই বলেছ, সমস্ত দিকে এখন কিন্তু বুঝে গিয়েছে। মানে কারগিলে হয়তো অতটা বুঝতে পারেনি, ওরা জানতো কাপুরুষের মতো নিজেদের সতীর্থদের মৃতদেহ রেখে তারা পালিয়ে গিয়েছিল। এইবার তারা বুঝতে পেরেছে ভারতের কি শক্তি, এক। দ্বিতীয়, বৈদেশিক বা জিও পলিটিক্সে কার্যত কোণঠাসা হয়েছে, কারণ পৃথিবীর কোনো দেশ বলতে পারবে না যে আমরা সন্ত্রাসবাদকে সমর্থন করি। আর ভারতের লড়াইটা ছিল সন্ত্রাসবাদের বিরুদ্ধে। সেই জায়গায় দাঁড়িয়ে এখন অত্যন্ত বলা যেতে পারে জিও পলিটিক্সে পায়ের মাটি ক্রমশ হালকা হচ্ছে, বুঝে গেছে পাকিস্তান। এবং পাকিস্তানের অভ্যন্তরে আরেকদিকে বালোচ লিবারেশন আর্মি, আমরা জানি যে যেভাবে এগোচ্ছে, বালুচিস্তান এখন লোকে বলছে সময়ের অপেক্ষায় এরপর স্বাধীনতা ঘোষণা হয়ে যাবে। সিন্ধু প্রদেশ থেকে শুরু করে আমরা জানি যে সমস্ত জায়গায় অভ্যন্তরে একমাত্র ওই পাকিস্তানের পাঞ্জাব ছাড়া বাদ বাকি সব জায়গায় এই পাকিস্তানের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে এবং দেশের ভেতরে মানুষ ক্রমশ ক্ষেপে উঠছে, অর্থনীতির উপর চাপ পড়েছে। অর্থাৎ ঘরে এবং বাইরে এই আক্রমণ ঠেকাতে এই ভালো মানুষই, যে ভালো মানুষকে সত্যি ভারত বিশ্বাস করে না, বিশ্বাস করা উচিতই নয়, বরং ভারতের দাবি উঠছে যে পাকিস্তানের সঙ্গে সমস্ত ব্যাংকিং সম্পর্ক মুছে দেওয়া হোক এবং পাকিস্তানের সঙ্গে সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক চিরতরে আপাতত বন্ধ করা উচিত। যতক্ষণ না সন্ত্রাসবাদী কার্যকলাপ সেখানে বন্ধ হচ্ছে, যতক্ষণ না পাক অধিকৃত জোর করে রাখা কাশ্মীর আমাদের দিয়ে দিচ্ছে বা আমাদের সঙ্গে সে নিয়ে কথা বলছে, তাছাড়া কথা বলার কোনো প্রশ্নই নেই, জায়গায়ও নেই। একদম। এবং সেখানে ঋতব্রততা বলা হচ্ছে পাক প্রধানমন্ত্রীর তরফে সিন্ধু চুক্তি নিয়ে, মানে সামান্য জল বন্ধ করাতেই তাদের জীবনের জল একেবারে শুকিয়ে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই দেশটা কিভাবে বারবার নির্লজ্জতার প্রমাণ দেয়, বারবার বিশ্বাসঘাতকতার মিথ্যাচারের প্রমাণ দিয়ে এবার সিন্ধু চুক্তি নিয়েও কথা বলতে চাইছে পাকিস্তান। মানে শুধু সিন্ধুর জল বন্টন বা বন্ধ করাতেই পাকিস্তানের এই অবস্থা। অবশ্যই স্মৃতি, আসলে পাকিস্তান ভেবেছিল যে এই যে মানে তারা বড় বড় কথাও বলেছিলেন
যে যে নদী দিয়ে জল যাবে না সেখান থেকে ভারতীয়দের হ্যাঁ। রক্ত যাবে। তারা বলেছিলেন এই কথা আমাদের পরিষ্কার মনে আছে যে ভারতে এত মৃতদেহের লাশ পড়ে থাকবে যে তাদের পোড়ানোর জন্য কাঠ পাওয়া যাবে না। সেই দেশ এখন আসলে বিপাকে পড়েছে। এখন তো কোনো মুখ নেই এবং নিজেরা খুব বড় বড় কথা বলেছে, বারবার করে সেখানকার পাকিস্তানের অনেকে বলেছেন যে কোনো কিছুতেই তাদের আটকানো যাবে না, জমিয়ে দেওয়া যাবে না। সেই জায়গাতে দাঁড়িয়ে পাকিস্তান আজকে বুঝে গেছে নামমাত্র তুর্কি ছাড়া আর কোনো দেশ তাদের পাশে সেই হিসেবে নেই এবং গোটা পৃথিবীতে ইচ্ছে থাকলেও শক্তিগুলোকে পাকিস্তানের পক্ষে বলতে পারবে না। তার কারণ পাকিস্তান যা করেছে আসলে মানবিক দৃষ্টিকোণ থেকে পাকিস্তান কখনো কারোর কাছে সমর্থন পাবে না, কারণ তারা সন্ত্রাসবাদের আতুরঘর, এটা ওপেন সিক্রেট, এটা সবাই জানে। সুতরাং পাকিস্তান বিপাকে পড়েই এখন ভালো মানুষ সাজার চেষ্টা করছে এবং অবশ্যই তারা চাইছে যে আবার যদি বসে কোন রকমের সমস্ত চুক্তিগুলো যেগুলো রদ হয়েছে সেগুলো যদি খুলে ফেলা যায় এবং ব্যবসা বাণিজ্য যদি চালু করা যায় তাহলে তাদের সরকারটা অন্তত থেকে, তার কারণ এইভাবে চলতে শুরু করলে আগামী 3 মাসের মধ্যে এই সরকার পড়ে যাবে। মানুষের জনরোষে জনগণ ফুটছে, এটা কিন্তু বুঝতে পেরেছে। সুতরাং শাহবাজ শরীফ থেকে শুরু করে গোটা মন্ত্রিসভা আসলে কিন্তু নিজেদের পিঠ বাঁচানোর জন্য ভারতের সঙ্গে বসতে চাইছে। এখন প্রশ্ন হচ্ছে আমরা কি সেই সুযোগ দেব? কারণ ভারতবর্ষের মধ্যে ক্রমশ কিন্তু এই দাবিটা জোরালো হচ্ছে ওদের সঙ্গে ব্যাংকিং সম্পর্ক বন্ধ রাখা, অর্থাৎ পাকিস্তানে কোনো টাকা পাঠানোও যাবে না, পাকিস্তানের কোনো টাকা আসবেও না, এইটাও কিন্তু বন্ধ করতে হবে, এরকম দাবি উঠছে। স্মৃতি, ধন্যবাদ ঋতব্রতদা। এই প্রশ্নটাই আমরা বিশেষজ্ঞদের কাছে রাখার চেষ্টা করব যে ভারতের আরো একবার কি সুযোগ দেওয়া উচিত পাকিস্তানকে, যে পাকিস্তান বারবার অস্ত্রবিরতির মতো এত বড় একটি চুক্তিও মানেনি, সংঘর্ষ বিরতিও লঙ্ঘন করেছে, সেই পাকিস্তানের ওপর আরো একবার ভরসা করা কি উচিত? রাজনাথ সিং যদিও না জানিয়ে দিয়েছেন যে পিওকে ছাড়া কোনো কিছু নিয়ে আলোচনা হতে পারে না, আগে যে কাশ্মীর তারা অকুপাই করে রেখেছে সেটা ফেরত দেখ, তারপর পরবর্তী সমস্ত আলোচনা হবে। ভারতের প্রত্যাঘাতের পর সুর নরম পাকিস্তানের, কাশ্মীর নিয়ে বসে চলুন আলোচনা করি। এতদিন পর পাকিস্তানের মনে হয়েছে যে এবার কাশ্মীর নিয়ে আলোচনা করা প্রয়োজন। যখন সন্ত্রাসবাদ থেকে শুরু করে আমরা যখন আতঙ্কবাদের বিরুদ্ধে ভারত কথা বলেছে যে পাকিস্তানের মাটি ব্যবহার করে দিনের পর দিন, বছরের পর বছর, শতকের পর শতক কিভাবে কার্যত এই সন্ত্রাসবাদীরা ভারতের উপর হামলা চালাচ্ছে, সেখানে পাকিস্তান তাদেরকে মদত করছে, কিন্তু সে কথা বারবার অস্বীকার করে গেছে পাকিস্তান সেনা থেকে পাকিস্তান সরকার। এবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মনে হয়েছে যে চলুন এবার কাশ্মীর নিয়ে আমরা কথা বলি। যখন এতগুলো সেনার প্রাণ গেল, যখন এতগুলো নিরীহ মানুষের প্রাণ গেল, তারপর কিসের আলোচনা? এই প্রশ্নই তুলছে গোটা দেশ। ভারতের প্রত্যাঘাতের পর সুর নরম পাকিস্তানের, কাশ্মীর নিয়ে বসে আলোচনা করি চলুন। শুধু কাশ্মীর নয়, সিন্ধু চুক্তি যে জল বন্ধ করে দিয়েছে ভারত, যাতে ইতিমধ্যে এই মরশুমের শস্য শুকিয়ে কাঠ পাকিস্তানের মাটিতে, সেই সিন্ধু চুক্তি নিয়েও এবার পাকিস্তান কথা বলতে চাইছে ভারতের সঙ্গে। কাশ্মীর ইস্যুর পাশাপাশি সিন্ধু চুক্তি নিয়ে এবার আলোচনার প্রস্তাব ভারতকে পাকিস্তানের। কাশ্মীর নিয়ে কোনো কথা হবে না। দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন কাশ্মীর নিয়ে কোনো কথা হবে না, কথা হবে শুধুমাত্র পাক অকুপাই কাশ্মীর নিয়ে। পিওকে ছাড়া কোনো কথা হতে পারে না আলোচনায়, জানিয়ে দিয়েছেন রাজনাথ সিং। তিনি আরো বলেছেন ওরা ধর্ম দেখে দেখে মেরেছিল, আমরা কর্ম দেখে মেরেছি। পরমাণু অস্ত্র নিয়ে কোনো ব্ল্যাকমেল ভারত মানবে না। এই কথা শুধু প্রতিরক্ষা মন্ত্রী নয়, গতকাল আমরা দেখলাম এবং গত দুদিন ধরে জাতির উদ্দেশ্যে যেভাবে বারে বারে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী, যেভাবে আলোচনায় বসেছেন, যেভাবে সেনা প্রধানদের সঙ্গে বৈঠকের পর সেনা অফিসাররা জানিয়েছেন, সেখানে কিন্তু বারবার তারা জানিয়েছেন প্রেস কনফারেন্স করে, প্রেস ব্রিফিংয়ে, পরমাণু অস্ত্র নিয়ে এই পরমাণু অস্ত্রের জুজু ভারতকে দেখিয়ে কোনো লাভ নেই। আমরা জাতির উদ্দেশ্যে ভাষণেও প্রধানমন্ত্রীকে কথা বলতে শুনেছি। এবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনিও জানিয়ে দিলেন পরমাণু নিয়ে ভয় দেখানো, ভারতকে ব্ল্যাকমেল করা ভারত মানবে না। পরমাণু অস্ত্র ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির নজরদারির আওতায় রাখা উচিত বলে মনে করেন তিনি।